আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এ রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, দেখো সমতল আয়নায় গঠিত প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে। পরেরটা দেখো, অ্যামোনিয়াম মূলক সালফেট মূলক দ্বারা গঠিত যৌগের সংকেত হবে। দেখো অপশান বি। প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? মাংসপেশির প্রোটিন। দেখো ভিটামিন ডি এর অভাবজনিত একটি রোগের নাম হলো রিকেট। এই গ্রহে জল সংক্রমণের কারণে একজনের মৃত্যু ঘটেছে প্রতি 8 সেকেন্ডে। ম্যালেরিয়া রোগ ছড়ায় যে মশা, তা হলো অ্যানোফিলিস। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ভর অপরিবর্তিত থাকে। সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। ঋণাত্মক আধানযুক্ত আয়নকে অ্যানায়ন বলা হয়। ওজন হিসাবে জেলিফিশের জলের পরিমাণ 95%। শুধু টিকাদানের মাধ্যমে 1977 সালের মধ্যেই পৃথিবীর বুক থেকে গুটি বসন্তকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল। পরেরটা দেখো, সত্য মিথ্যা। পাতিলেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, এটা সত্য। সেলসিয়াস ও ফারেনহাইট হলো তাপ মাপার স্কেল, এটাও সত্য। পরেরটা দেখো, 1993 সাল থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড়ে 3 সেমি বেড়েছে, এটা মিথ্যা হবে, এটা হবে 3 মিলিমিটার বেড়েছে। দেখো একটা স্তম্ভ দিয়েছে, দেখো এসআইতে বলের একক কি? নিউটন। পৃথিবীর টান হচ্ছে মহাকর্ষ বল, এখানে রোমান হরফে 2 লিখব, আর ভর ইন্টু ত্বরণ সমান বল। পরের প্রশ্ন দেখো, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? দেখো তোমাদের বইয়ের 86 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে সাধারণ অবস্থায় সব মৌলের এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরেরটা দেখো, কেলেশাকার পদার্থ কাকে বলে? দেখে নাও। প্রবাল প্রাচীর কি? তোমাদের বইয়ের 226 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝে? দেখো রায়ান মার্টিন 284 নম্বর পেজে রয়েছে সংশ্লেষিত খাদ্য। এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখতে হবে, উদাহরণ দিতে হবে। পরেরটা দেখো, গত 20 বছরে নিশ্চিহ্ন হয়ে গেছে এমন প্রজাতির সংখ্যা প্রায় কতগুলি? 27টি। পরেরটা দেখো, এক ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিল। স্কুলের গেটে এসে সে ব্রেক কষলো এবং ব্রেক কষায় 5 সেকেন্ড পর সাইকেলটি থেমে গেল। সাইকেলের মন্দন কত? দেখে নাও। দেখো প্রাথমিক বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। আর অন্তিম বেগ কত? 0। আচ্ছা দেখো সময় লেগেছে টি, মানে সময় 5 সেকেন্ড। দেখো মন্দন সমান এ, মানে ত্বরণ আর কি, ঋণাত্মক ত্বরণ এটা হবে মন্দন মানে। দেখো আমরা জানি, দেখো ভি সমান ইউ প্লাস এ ইন্টু টি। দেখো আমাদের ভি কত ছিল? 0 ছিল। ভি মানে দেখো অন্তিম বেগ 0। তাহলে দেখো ইউ কত? ইউ মানে আমাদের প্রাথমিক বেগ 10 ছিল, 10 যোগ এ মানে কত? দেখো এ মানে আমাদের কত ছিল, এটা আমাদের বের করতে হবে, সেই জন্য আমরা এটা এই লিখব। আর টি কত? আমাদের সময় কত ছিল? 5 লিখলাম। দেখো তাহলে এটার সঙ্গে এটা গুণ করে কত? 5 এ। আর দেখো 5 এটা এপারে যখন আমাদের এই যে সমানটা যখন বাঁ দিকে চলে আসে তখন কিন্তু এদের এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। দেখো তাহলে এটা এর ঘর, তাহলে এখানেই 10 পড়ে রইলো, তাহলে আমাদের এর মানটা বার করতে হবে। দেখো এর মানটা এটা গুণ হয়েছে, এবারে গেলে ভাগ হয়ে গেল। দেখো তো 5 আর 10 কাটাকুটি গেলে 2 হয়ে গেল, মাইনাস রয়েছে তাহলে -2, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই আমাদের উত্তর। ওটা দেখো, একটি খেলার বলকে ক্যাচ ধরার পর বল সমেত হাতকে বলের গতির দিকে কিছুটা সরিয়ে নেওয়া হয় কেন? দেখে নাও। এই যে এইখান থেকে তোমাদের এটা লিখতে হবে। পরেরটা দেখো, বিয়োজন বিক্রিয়া কাকে বলে? একটি উদাহরণ দাও। দেখো তোমাদের বইয়ের 98 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো এখান থেকে এটা বিয়োজন বিক্রিয়া কাকে বলে, আর একটা যে কোনো এইটা অথবা এটা যে কোনো একটা উদাহরণ, এই সমীকরণ সহ উদাহরণ তোমাদের দিতে হবে। পরেরটা দেখো, পরমাণু গঠনকারী কণাগুলির নাম এবং তাদের আধানের প্রকৃতিগুলি লেখো। তোমাদের বইয়ের 85 নম্বর পেজ দেখো। দেখো এই কণাগুলির নাম হচ্ছে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। আর এই যে দেখো তাদের প্রকৃতি এই যে নিচে দেওয়া রয়েছে। এই যে দেখো এই 3টে লিখতে হবে। দেখো এই 3টে এখান থেকে এটা পুরোটা লিখে দিতে হবে। পরেরটা দেখো,
মানবদেহের ওজনের প্রায় দেখো 96.3% যে 4টি মৌলের মিলিত ভর তার নাম লেখো। দেখো O2, C মানে কার্বন, হাইড্রোজেন আর নাইট্রোজেন। দেখো পলিমার কি, একটু উদাহরণ দাও। তোমাদের বইয়ের 127 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো পলিমার, এখান থেকে এটা পুরো লিখবে। আর উদাহরণ PVC, পলিথিন। পরেটা দেখো ফ্যাটে দ্রাব্য এবং জলে দ্রাব্য এমন দুটি ভিটামিনের নাম লেখো। দেখো ফ্যাটে দ্রাব্য ভিটামিন হচ্ছে ADEK, আর জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন C আর ভিটামিন B কমপ্লেক্স। দেখো খাদ্যে কিসের অভাবে ম্যারাসমাস রোগ হয়? সাধারণত কত বছর বয়সী শিশুদের এই রোগ হয়? দেখে নাও 158 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। দেখো খাদ্যে প্রোটিন আর শক্তির অভাব ঘটলে কিন্তু এই ম্যারাসমাস রোগটা হয়। কত বছর বয়সী শিশুদের হয়? দেখো 1 বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে সাধারণত এই রোগ দেখা যায়। পরেরটা দেখো ভারতবর্ষের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। তোমাদের বইয়ের 229 নম্বর পেজে রয়েছে। এই যে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, ইন্দো বার্মা এবং সুন্দরল্যান্ড। পরেরটা দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে? দেখো রায়ান মার্টিন 388 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এই যে এখান থেকে তোমাদের এটা লিখতে হবে, তাকে খাদ্য শৃঙ্খল বলে। দেখো একটা উদাহরণ দেওয়া রয়েছে। দেখো পোলিও রোগের দুটি লক্ষণ, তোমাদের বইয়ের 277 নম্বর পেজে তোমাদের পোলিও রোগের লক্ষণটা রয়েছে, দেখে নাও। এই যে 1, 2, 3, এই যে পোলিও রয়েছে, আর দেখো উপরে লক্ষণ লেখা রয়েছে। পরেরটা দেখো দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ল্যাক্টোব্যাসিলাস ও স্ট্রেপ্টোমাইসিস। দেখো 2NH3 যৌগে নাইট্রোজেন ও হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? দেখো নাইট্রোজেন 2টো আছে, আর হাইড্রোজেন কতগুলো আছে? দেখো 3 আর 2, 3 2 6টি। দেখো কোনো ব্যক্তি এ বিন্দু থেকে, এই যে চিত্রটা দিয়েছে এটা থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে। দেখো কোনো ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে BCD বিন্দু হয়ে পুনরায় এ বিন্দুতে ফিরে আসে, ওই ব্যক্তির স্মরণ কত হলো? দেখো স্মরণ কিন্তু দেখো এ থেকে শুরু করে আবার এতে ফিরে এসেছে, মানে দেখো আমাদের স্মরণ কত হলো? 0। দেখো স্মরণ মানে কিন্তু প্রথম এবং শেষ স্থানের যে দূরত্ব সেটাকে সরলরৈখিক যে দূরত্ব সেটা হচ্ছে স্মরণ। তাহলে আমাদের দেখো প্রথম আর শেষ স্থান যেহেতু একই জায়গায়, তাহলে স্মরণ কিন্তু আমাদের কী হলো? 0 হলো। এবার ঘুরে ঘুরে এসেছে, তাহলে 0 হলো। পরেটা দেখো চোরার শিকারের ফলে একটি বনে বাঘ বা অন্য বড় মাংসাশী প্রাণীর সংখ্যা খুব কমে গেল। দেখো এর ফলাফল কি হতে পারে? দেখে নাও। মাছি কিভাবে রোগ ছড়ায় তা বুঝিয়ে দাও। দেখো তোমাদের বইয়ের 286 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত। পরেটা দেখো মানুষের শরীরে কোথায় কোথায় কী প্রোটিন পাওয়া যায় তা লেখো। দেখো 144 নম্বর পেজে তোমাদের বইয়ে রয়েছে। এই যে এই ছকটা তোমাদের লিখতে হবে, এটা পুরোটা করতে হবে কিন্তু। পরেরটা দেখো বর্ষাকালে খোলা রাখা নুনে জলীয় ভাব বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। তোমাদের দেখো রায়ান মার্টিন 225 নম্বর পেজে রয়েছে। এই যে এটা এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে, দেখো সিমেন্টের মধ্যে বর্তমান একটি ধাতুর নাম লেখো। ক্যালসিয়াম। পরেরটা দেখো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11 এবং ভর সংখ্যা 23। একটি সোডিয়াম পরমাণুর চিত্র অঙ্কন করো এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। দেখো নিউট্রন সংখ্যা দুটো বিয়োগ করে দিলে হয়ে যাবে, দেখো 12। আর দেখো চিত্রটা দেখে নাও, তোমাদের বইয়ের 86 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে সোডিয়াম বলে শুধু এটা আঁকলেই হয়ে যাবে, শুধু এই চিত্রটা আঁকবে। পরেরটা দেখো গতির প্রকারভেদগুলি উদাহরণসহ আলোচনা করো। তোমাদের বইয়ের 70 নম্বর পেজ দেখো। এই দেখো গতিকে দেখো দেখো 6টা ভাগে ভাগ করেছে। দেখো সরল গতি, সরলরৈখিক গতি, ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ, বৃত্তাকার পথে গতি, দেখো বক্রপথে গতি আর ঘূর্ণন গতি। এবার দেখো এইগুলো সব আমি ছকটা পূরণ করে দিয়েছি, এটা কিন্তু পুরোটা করতে হবে তোমাদের। পরেরটা দেখো, পরেরটা কী বলেছে? দেখো ফাঁকা বালতি জল দ্বারা পূর্ণ করা হলে বালতির গভীরতা কমে গেছে বলে মনে হবে না বেড়ে যাবে বলে মনে হবে? গভীরতা কমে গেছে বলে মনে হবে। এমন হওয়ার কারণ কি? দেখো তোমাদের বইয়ের 34 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তোমাদের বইয়ের দেখো 6 নম্বর পেজে যে হলুদ বক্সটা রয়েছে ওই বক্সটা কিন্তু পুরোটা করতে হবে। দেখো জীবন কুশলতার শিক্ষা কি? দেখো তোমাদের বইয়ের 257 নম্বর পেজে রয়েছে। এই দেখো এখান থেকে এটা পুরোটাই লিখতে হবে কিন্তু। পরেরটা কি বলেছে? দেখো ইউনিসেফ এবং হু পরিকল্পিত 4টি জীবন কুশলতার শিক্ষার নাম লেখো। দেখো 258 নম্বর পেজে রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে, তোমরা এখান থেকে করে নেবে। এই যে দেখো ইউনিসেফ ও হু পরিকল্পিত 10টি জীবন কুশলতা আমরা আলোচনা করব। এখানে
এখান থেকে তোমাদের যে কটা বলেছে সে কটা এখান থেকে করে নেবে। দেখো লাস্ট প্রশ্ন কি বলেছে, দুটি বর্ণহীন জলীয় দ্রবণ দেওয়া আছে, এর একটি ক্ষারীয় অন্যটি আম্লিক। কি কি পরীক্ষা করে তুমি দ্রবণ দুটির কোনটি আম্লিক ও কোনটি ক্ষারীয় তা শনাক্ত করবে। দেখো 117 নম্বর পেজে তোমাদের বইয়ে রয়েছে, এই যে এটা করতে হবে, এই যে এটা আলমিক আর এটা আছে ক্ষারীয়, এই যে এই বক্সটা আর এটা করতে হবে। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।